নিউজ এট 9 শুরু করব। আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। একাধিক গুরুত্বপূর্ণ খবর থাকছে নিউজ এট 9 এর শুরুতেই। লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাচড ভোটার নিয়ে একাধিক তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা প্রকাশ করলো কমিশন। তথ্যগত অসঙ্গতি, নিখোঁজ ভোটারের তালিকা প্রকাশ। কমিশনের ওয়েবসাইটে মিলছে ভোটার তালিকা। কমিশন সূত্রে এমনটাই খবর। নিউজ এট 9 এর শুরুতেই খবরে নজর। ইয়ারোদের কাছে তালিকা পৌঁছে গিয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ কমিশনের। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, এবার একটি তালিকা, তথ্যগত অসঙ্গতি এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির এই তালিকা প্রকাশ ঠিক কি রয়েছে? নির্দেশ ছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে, কারণ বারবার ভোটারদের একটাই অভিযোগ হচ্ছিল যে কাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রয়েছে বা রাজনৈতিক নেতারাও বলছিলেন যে প্রকাশ্যে আসছে না, ফলে সমস্যার সৃষ্টি হচ্ছে। এই কারণে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু এবার কমিশন সিদ্ধান্ত নিয়েছে শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সি না, নো ম্যাপিং ভোটারদেরও তালিকা প্রকাশ করা হবে এবং সেটার সিদ্ধান্ত নেওয়ার পরই এই তালিকা প্রকাশ করলো গতকাল রাতে। প্রকাশ করেছে নির্বাচন কমিশন সূত্রের খবর। ইয়ারোদের কাছে এই তালিকা থাকবে এবং যারা যেসব ভোটাররা ব্লক ওয়াইজ গিয়ে ইয়ারোদের থেকে এগুলো জানতে পারবেন। আর দ্বিতীয়ত ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে এবং সেই ওয়েবসাইটেও তারা দেখতে পারবেন। এর ফলে এর একটি তালিকা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশিকা ছিল। মিলিয়েই বলা যায় যে ভোটারদের সাথেই কাজ করছে এবং কমিশনের সূত্রের খবর যে এই দুটি তালিকা থেকে যদি কারোর কোনো সমস্যার সৃষ্টি হয়, কারোর নাম এই তালিকার মধ্যে এসে গিয়েছে, সমস্যার মধ্যে পড়েছে, তারা কমিশনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। কমিশন পুরোপুরি সাহায্য করবে, এমনকি কমিশন সূত্রের খবর। ধন্যবাদ অভিরূপা।